তোমার আসল বাড়ি জান্নাত। দুনিয়া তোমার শুধু জরুরত সারবা, জরুরতটা সারা হয়ে গেলে চলে আসবা। এই জন্যই তো পৃথিবী নামক গ্রহটা আল্লাহ বানাইয়া প্রথম একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী বানাইয়া কোন জাতি আল্লাহ পাঠায় নাই, প্রথম আল্লাহ বানাইছেন একটা ঘর। কি নাম? বাইতুল্লাহ। কেন বানাইছেন? বলে হেদায়েতের জন্য, ইবাদতের জন্য, বসবাসের জন্য। কেন ঘর আল্লাহ বানান নাই? ইবাদতের জন্য কেন বানাইলেন? এর একমাত্র কারণ, দুনিয়াতে এই জমিনের আসল বাসিন্দা হবে মানুষ। আর এই মানুষকে আল্লাহ বানাইছেন, বানাবেন ইবাদত করার জন্য। আর ইবাদত করার জন্য যেহেতু মানুষ পাঠাবেন, এজন্য ইবাদতের ঘর আগে আল্লাহ বানায় দিয়েছেন। দুনিয়াতে মানুষ করবে আল্লাহর ইবাদত, আর বসবাসের জন্য আল্লাহ বানায় রাখছেন পরকালে জান্নাত। ইবাদত কইরা মরলে আজরাইল আসার আগে আল্লাহ যেই জান্নাত দিবে, তোমাকে সে জান্নাতের ছবিটা দেখায় দিবেন। এই জন্য নেক আমলওয়ালাদের জান কবজের সময় দেখবেন হাসি হাসি অবস্থায় যায়, ও চোখে তাকায় তার জান্নাতের ছবি দেখতে পায়। আর গুনাহগারের জন্য যে জাহান্নাম, আল্লাহ পাক ওই জাহান্নামের ছবিটাও গুনাহগারের সামনে ধরে রাখে, দেখ তোর মরার পরেই জাহান্নাম তোর জন্য রেডি। কোরআন হাদিসে জান্নাত জাহান্নামের বয়ান আছে তো? না আমরা বানায় বলতেছি? ও শিক্ষিত বাবারা, নবীজির মোহাব্বতে দাঁড়িয়ে রাখছি, টুপি পরছি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, মাদ্রাসায় লেখাপড়া করেছি, সরকারি কোনো সার্টিফিকেট নাই, সরকারি ভাবে কোনো চাকরি নাই। আমি একা, হ্যাঁ, হাজার হাজার লাখো লাখো মাদ্রাসার ছাত্ররা, বিশেষ করে কওমি মাদ্রাসার সন্তান, চাকরি নাই, সরকারি সার্টিফিকেট নাই। মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ। হুজুরেরা মরে গেছে না খাইয়া? হ্যাঁ, বড় ইতিহাস। মহামারী করোনায় তাকায় দেখ, সবার মাথা নষ্ট, কিন্তু একজন কোরআন ওয়ালাও না খাইয়া মরে নাই। সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। বাবারে করোনায় ধরিয়েই ফেলছে, কুলাঙ্গার শিক্ষিত দুইটা সন্তান বাবার কাছে যায় না, করোনা। ওরা ট্রিপল মাস্ক লাগায় ঘরের দরজা লাগায় বসে আছে। এলাকার গরিব লোকের কয় লাশটা টান দিয়া রাস্তায় ফেলে দে, টাকা দিয়ে দেব। কিছু টাকার লোভে লাশ টেনে রাস্তায় ফেলে আসলো। বাপ মা করোনায় মরতেছে, ছেলে যায় না, জানাজাও হইল কিনা দেখে না, মরার ভয়ে করোনা। মনে আছে? সেই সময় আমার দেশের শত শত করোনার লাশ আমার মতো টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছেন হুজুরেরা। একজন হুজুরেও করোনাই মরে নাই। আর ট্রিপল মাস্ক ওয়ালারা কেউ মরে নাই। হ্যাঁ, ওই সময় পুলিশ কয় মাস্ক লাগা, দোকানে কয় নো মাস্ক নো সার্ভিস। যখন করোনা গেছি গা, সব স্বাস্থ্য বিজ্ঞানীরা কয় মাস্ক পরলে অসুস্থরও বেশি হয়। কেন? ভেতর থেকে যে নিঃশ্বাসটা বের হয় এটা দূষিত, এটাকে ছেড়ে দাও। গাছপালার হাওয়া তোমার ভেতরে নাও। যারা মাস্ক পরে এদের তো নিঃশ্বাসটা বের হয় আবার ভিতরেই যায়। দেখছেন নি?
কেমন ভুলে ভরা জিন্দেগিতে আমরা বসে আছি। আরে মিয়া, মাস্ক তোমাকে সিকিউরিটি দিবে, তো মাস্কওয়ালারা মরল কেন? ডাক্তার রোগীর চিকিৎসা করে সুস্থ বানায়, তার মানে কি ডাক্তার মরবে না? কি আসল কথা? কি আসল কথা? সব কুদরত কার? কাদের কুদরত তুমারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, দুনিয়া আল্লাহ পাঠাইছেন একমাত্র ইবাদতের জন্য, আর কোনো কাজ নাই। এজন্য তুমি ইবাদত করো আর প্রস্তুত থাকো, ডাক আসলে চলে যাব। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। রহমতের নবী বলেন, হে উম্মত, দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর করো। যারা দুনিয়াকে অন্তরে জায়গা দিবে সে আখেরাত বরবাদ করলো, যারা আখেরাতকে অন্তরে জায়গা দিবে তারা দুনিয়া বরবাদ করলো। নবী বলেন, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ছাড়িয়া চিরস্থায়ী আখেরাতের মায়া অন্তরে জমা করো। দুনিয়াতেও লাভ, পরকালেও তোমার লাভ। ও হোমনা এলাকার মুসলমান, ভালো করে বুঝো, আমরা যারা নবীর আদর্শ মানিয়ে টুপি পরলাম, কোন নেতার আদর্শে টুপি পরি নাই। নেতার আদর্শে টুপি পরছি? দুনিয়াতে কোন নেতার আদর্শে টুপির কথা আছে? কোন নেতার আদর্শের মধ্যে দাড়ির কথা আছে? বরং দাড়ি ফালাবার আদর্শ আছে। দাড়ি ফালাও। কয়েকদিন আগে বয়ান করে স্টেজ থেকে নামতেছি, এক যুবক হাত বাড়ায় দোয়া চায়, হুজুর দোয়া করবেন, আমি আর্মির চাকরি করতাম, কয়েকদিন আগে আর্মির চাকরি ছেড়ে দিয়েছি। কেন? বলে আমাকে বারবার বলা হয় দাড়ি কেটে ফেলো। আমি বললাম চাকরি ছাড়বো, দাড়ি ছাড়বো না। সেও মুমিন, আপনিও। এখানে যারা সবাই বসে আছি, আমাদের পরিচয় আমরা মুসলমান। কি আমাদের আল্লাহ কয়জন? বলেন না কেন? কষ্ট হইতেছে মনে হয়। আপনাদের আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। আলাদা না তো? দুনিয়াতে আমরা সবাই আসছি সিস্টেম, আপনাদের আসার সিস্টেম আলাদা। লঙ্গি পরে আসছেন না এক? বিদায় বেলা কাফনের সংখ্যা আমার একটা বেশি হবে, এমপি সাহেবের একটা বেশি, গরিব মানুষ মরে গেলে কাফন একটা কম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার বেলায় কাফনের সংখ্যা এক। পুরুষের 3টা, মহিলাদের 5টা। কালার হবে আলাদা। কাফনের কালার আলাদা না? আমাকে হুজুর গো কাফনের কালার একরকম, আপনাদের কালার আর এক রকম নাকি এক? কি কালার বলেন? সবুজ হবে না, কালো হবে না, লাল হবে না? কালার নিয়েও কিলাকিলি করে এই জাতি। চিন্তা করছেন কত বড় নিকৃষ্ট? কালার নিয়ে কিলাকিলি। তুমি সাদা টুপি দাও কেন? সবুজ লাগাও। সবুজওয়ালা বলে বাদ দাও, আবার একদল কায় কালো লাগাও। কালার নিয়েও ঝগড়া। বিদায় বেলা কাফনের কালারও বলে, কবরের সাইজ এই এলাকার একটু একটু বড় হবে না? সব এক? কবরে মাটি চাপা দিয়া সবাই যাওয়ার পরে প্রশ্ন সবার বেলায় কয়টা? আলাদা আলাদা সিস্টেম এক। প্রশ্ন 3টাও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কেমনে বুঝাইলে বুঝবারে যুবক? কেমনে বুঝাইলে বুঝবা? আমি মাওলানা, আমি ইমাম, তুমি মুক্তাদি, তুমি ডাক্তার, আমি রোগী, তুমি শিক্ষিত, আমি মূর্খ।
ভেদাভেদ যাই করো না কেন, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আশা এক, বিদায় বেলা এক, কাফন এক, কালাম, কবরের সাইজও এক, ভেতরের প্রশ্ন এক। তোমাকে বয়ান করা লাগবে কেন? বয়ান তো তাদের করবো যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না। তোমাকে বয়ান করবো কেন? কিন্তু দুঃখ, বয়ান তো চলছে, দিন নাই রাত নাই, রৌদ্র নাই বৃষ্টি নাই, সকাল নাই বিকাল নাই, সারা রাত বয়ান। আমি একা না, হাজার হাজার আলেম ওলামাদের বয়ান, জুমআর দিন খতিব সাহেবদের বয়ান, তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর মাশায়েখদের বয়ান। এরপরেও কেন এত ব্যবধান? আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে চাও না, লজ্জা। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? চাচির সাথে পর্দা, এটা কেমন কথা? চাস্তো বোনের সাথে পর্দা করবে, এটা কেমন কথা? ছোটবেলার থেকেই তো একই ফ্যামিলির মধ্যে বেড়ে উঠছি, একই ক্লাসে লেখাপড়া করেছি, এখন কেন পর্দা? তোমার পর্দা করতে লজ্জা আর আমরা না করলে লজ্জা। তাহলে তোমরা খাঁটি মুসলমান, আমরা মানুষই হতে পারিনি। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু কার নহি, জিন্দেগি মে বন্দগি তু কার নহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আমরা যারা নবীর তরিকা মাইনা চলার চেষ্টা করি, চোখের সামনে একটু বলো তো যুবক বাবারা, শিক্ষিত ভাইরা, আমরা অনেক অশান্তিতে আছি। হ্যাঁ, দুনিয়া পুরা ঝামেলায় ভরা, ঘরে ঘরে ঝামেলা, দোকানে ঝামেলা, ব্যবসায় ঝামেলা, রাজনীতির ময়দানে ঝামেলা। এত ঝামেলার মাঝে আল্লাহর কসম, কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালারা এখনো সবার উপরে সম্মানে আছে, এখনো আছেন, আজও আছেন। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। চোখের সামনে আমরা আল্লাহর রসুলের আদর্শ মানার কারণে সম্মান কমছে না, খায়া মরে গেছি? তা চোখের সামনে দেখে আপনি রসুলের আদর্শ নেন না কেন? ও কালাকান্দির মুসলমান, নবীর আদর্শ নেও না কেন? নবীর থেকে ভালো আদর্শ আর কারো কাছে আসেনি বলো? হ্যাঁ, থাকলে বলো, আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব। নবীজির থেকে আরো দামি আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে আছে। যদি কেউ
চ্যালেঞ্জ দিয়ে বলতে পারো আমি নবীজিরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব, ভালো করে বুঝো। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই নবীজির থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, পারবা বলতে? ওরে জিয়াউর রহমান কেন, শেখ মুজিব সাহেব কেন, এ জমিনে পৃথিবী জোড়া আদর্শ বিক্রি করেছে আব্রাহাম লিঙ্কন, যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নিয়ে মরে দেশের মানুষ। এ জমিনে নতুন আদর্শ বীজ বিক্রি করেছে মাও সেতুং। এ জমিনের মধ্যে মদিনার আদর্শ বাদ দিয়া নতুন আদর্শ বাজারজাত করেছে লেনিন, কার্ল মার্কস, প্লেটো। কেউ এ আদর্শ দিয়া জমিনে শান্তি দিতে পারে নাই। এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। নবীর আদর্শ পাক, অন্যেরটা কি? বলো বলো। অন্যের আদর্শ নাপাক কেন? কয় মানুষটাই নাপাক। কেন নাপাক? কয় খায় নাপাক, ওর ঘাম দুর্গন্ধ, ওর মেধা, 3 বেলা খাইয়াও মদের বোতল নিয়ে দৌড়ায়। মেধা ঠিক না বেজাল? এই মদ পান কইরা কেউ জিকির করেনি, লঙ্গি খুইলা বউরে মা কয়া ডাকে। সত্য কথা না বলছি স্বীকার করতে? মদ পান করে যারা নেশাগ্রস্ত, ওরা স্ত্রীর সামনে, সন্তানের সামনে ইজ্জত রাখেনি? রাখে না। তাহলে 3 বেলা খাইয়া মদ পান করে, গাঞ্জা খায়, বিভিন্ন নেশা পান করে, ওদের মেধা ভালো না খারাপ? ওরা যদি যেই চেয়ারে বসবে চেয়ার হবে খারাপ, ওরা যেই সমাজ চালাবে সমাজ হবে খারাপ, ওরা যে নীতি নির্ধারণ করবে নীতি হবে খারাপ। সত্য কথা স্বীকার কর। আর আমার নবীরটা পাক কেন? চিনো কি নবী আমার? যেই রহমতের নবীর 63 বছর হায়াতের মধ্যে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। তোমার নেতা তো বলে না মিথ্যা? বলে মানি? টেলিফোন করে টাকা পাবে এই জন্য ফোন ধরেই না, ফট কইরা ধইরেই ফেলছে, অচেনা নাম্বার দেখে ধরছে, কে জানি কয় এই আমার টাকাটা দেন না কেন জনাব? আপনি আছেন কই? ঘরের মধ্যে থাইকা কয় আমি জমিনেই নাই। আছে কই? ঘরে। মোবাইলে আমি জমিনে নাই। খোঁজ নিয়ে দেখা গেল সে কইছিল। কানে দইরা জিজ্ঞাসা করা হলো তুমি মিছা কথাটা কইলে কেন? কেন আমি সত্যই বলছি। কেমন? আমি তখন খাটের উপরে বসছিলাম, জমিনে ছিলাম না। আল্লাহ হেদায়েত দান করুন। কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবীর জীবনে একটা মিথ্যা কথা, জীবনে কোনদিন একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। শুধু কি তাই, দুটো চোখ মোবারক রহমতের নবী গরম করে কারো দিকে তাকান নাই। কারণ নবী যদি গরম চোখে কারো দিকে তাকায়, সে জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে। সেই নবীর আদর্শ। হ্যাঁ, গতকালকে বলেছিলাম, এই কলাকান্দির মুসলমান তায়েফের ময়দানে নবী গেছেন না? সবাই জানেন। কাফেরের সন্তানেরা নবীকে পাথর মারে বৃষ্টির মতো। নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। রহমতের নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। রহমতের নবী যেখানে শুধু কদম দেয়, দীর্ঘ বছর শুধু ওই জায়গা থেকে মিশকের ঘ্রাণ। সেই নবীরে পাথর মারে, রক্ত পড়ে, জুতা আটকায় গেছে। নবী কান্না করেন, আল্লাহ কি আর সইতে পারে? জাগায় ডাইরেক্ট জিব্রাইলের এখন গিয়া তায়েফের জমিনটা উল্টায় সব ধ্বংস করে দেন। নবীকে চিনো? আল্লাহ বলে ধ্বংস করো। জিব্রাইল আমিন এসে বলেন নবী অর্ডার করেন। নবী বলেন খবরদার তায়েফের মানুষের মারিও না, কষ্ট দিও না। দেখছেন নি কারবার? নবীর শুধু গালি দেয় না, পাথর মাইরা রক্ত ঝরায়। আল্লাহ কয় মেরে ফেল, নবী কয় মারিয়েন না। কাফের, তার সাথে রাসূলের আচরণ কেমন? আর তুমি মুসলমান,
একজনে টুপি দিছে, তোমার কালারের সাথে মিলে নাই, তুমি আর সালাম দাও না। তুমি কত বড় রাসূলের দুশমন। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, একজনে পড়ে না, তাকে হিংসা করো। তোমার কি ভয় লাগে না? তুমি নামাজ পড়িয়াও ওই লোকটার আগে জান্নাতে যেতে পারবা না, বরং ওই বেনামাজিটা মরার আগে তওবা করে তোমার আগে জান্নাতে যাবে। এত ভাব কেন অন্তরে? হিংসা কেন? রসুলের কাছে কাফের যাইতো না? বলে মুশরিক আসতো না? নবী কি লাথি মারতেন? তুমি কেন মুসলমানকে লাথি মেরে তাড়িয়ে দাও? কারণ কি? একজনে দাঁড়াইয়া নবীরে সালাম দেয় না, তুমি তাকে পার্টিশন করে দিলা যে না, এর সাথে সালাম কালাম নাই। তুমি রসুলের থেকে বেশি বুঝো। তোমাকে আদর্শ শিক্ষা কে দিয়েছে? একজনে নামাজ পড়ে না, তুমি তাকে তাড়ায় দিতেছো, কারণ কি? তাড়ায় দিছো কয়দিন, আর ভোর রাত্রে তাহাজ্জুদ পইরা তার জন্য দোয়া করছো কয়দিন? হিসাব দিতে হবে রসুলের দরবারে, রেডি থাকো। মুসলমান ভাইকে তাড়ায় দাও। আর ফিলিস্তিনে মুসলমান পাগলের মতো হয়ে গেছে। কিছুদিন আগে খানা ছিল, এখন কিচ্ছু নেই, পানি নাই, খানা নাই, মাও কাঁদে, বাবা কাঁদে, সন্তান কাঁদে। আর তুমি মুসলমানকে তাড়ায় দেওয়ার কিছু পশু চরিত্রের মানুষ সোনার বাংলায় বয়ে বয়ে কয় ফিলিস্তিনে মানুষ মরলে আমগো চিল্লাইলে লাভ কি? কত বড় কুলাঙ্গার এই সমাজে বসবাস করে, বলে ফিলিস্তিনে মানুষ মরে, আমরা চিল্লাইলে লাভ কি? এরকম নাপাক অন্তরওয়ালা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। অথচ রসুল বলছেন পুরা মুসলমান এক দেহের বডির মতো। আল মুমিনুনা কা রাজুলিন ওয়াহিদিন। বাস্তব কথা বলি বাবা, সহজে বুঝাবার চেষ্টা করি। আল্লাহ বলেন আমাকে ভয় করো, পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করছো কিনা খেয়াল করো। যেই জীবনের পিছনে দৌড়াচ্ছ এ জীবনের কোনো মূল্য নাই, বরং তোমার একটা আসল জীবন, যেই জীবনের শুরু হবে আর শেষ হবে না, ওই জীবন তোমার আসল পরকালের জীবন। ওই জীবনের জন্য সম্বল সঞ্চয় করছো কিনা হিসাব করো। বিদেশে চাকরি করে একটা ছাদ দিয়ে একটা বাড়ি করছে বিদেশের টাকা দিয়ে, এরকম আছে না? আছে। এখন গরম, সৌদি আরবের মতো গরম আমগো দেশে এসিও লাগাইছে, বেডরুমে এসি লাগাইছে। কেন? বলে ফ্যানের বাতাসে ঠান্ডা হয় না, এসি লাগাও। এসি লাগাইয়া বেডরুমের সব ভেন্টিলেটর গুলো কাগজ দিয়ে আটকাইছে, ছিদ্র সব বন্ধ। কয় কেন? বাহিরের বাতাস ঢুকলে আরামে ঘুমাইতে পারবো না, গরম হাওয়া বন্ধ করতে হবে, বাহির থেকে যেন কিছু ঢুকতে না পারে। যেই রুমটাকে তুমি সাজাইলা এসি দিয়া, ছিদ্রগুলো বন্ধ করলা, ওই ঘরে থাকার গ্যারান্টি কত বছর? বলে 100 বছর। আহ, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। ধরলাম মুহাম্মদের উম্মতের হায়াতে গড় হায়াত হলো 60 থেকে 70-এর মাঝে, গড় হায়াত। ধরে নিলাম 70 বছর আপনি বাঁচবেন। 70 বছর একটা ঘরে থাকার জন্য এসি লাগাইলেন, রং লাগাইলেন, মিস্ত্রি দিয়া, আর্কিটেকচার দিয়া, ইঞ্জিনিয়ার দিয়া ডিজাইন করলেন, সুন্দরভাবে সাজাইলেন। 60-70 বছর থাকার ঘর এসি লাগাইয়া সব ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। কিন্তু আপনি চিন্তা করছেননি মরণের পরে যেই কবরের ঘরে থাকবেন কত শত বছর থাকা লাগবে জানা নাই। ওই কবরের ভেতরে বিভিন্ন
ছিদ্র দিয়া সাপ, ওই কবরে যদি গুনাহ দিয়া যাও, ওই কবরের মধ্যে ছিদ্র দিয়া আগুন ঢুকবে, জাহান্নামের আগুন। ওই কবরের মধ্যে ফেরেশতা ঢুকবে, অন্ধ ফেরেশতা, আঘাত করার জন্য। ওই কবরের ছিদ্রগুলো বন্ধ করছো কিনা হিসাব করো। এর নবীর আশিক, আমি যে এতক্ষণ বয়ান করি একবারও কিন্তু বলি নাই ও হোমনার কলাকান্দির মুসলমান, তওবা করিয়া কালকে থেকে একটা গাট্টি লইয়া তাবলিগে যাও, বলছি? আমার মতো টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া 22 পাগড়িওয়ালা হুজুর হও, বলছি? আগামীকালকে থেকে আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও কওমি মাদ্রাসায় যাও, বলি নাই? আমার মতো পাঁচকল্লি লাগাও, বলি নাই? স্কুল কলেজে পড়ুয়ারা মাদ্রাসায় যাও, কলেজে তালা লাগাও, বলছি? বলি নাই? ও যুবক, কেন আমি হুজুর বানাইতে আসি নাই রে বাবা, বরং আমি সহজভাবে মানুষকে বুঝাবার চেষ্টা করি। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই। আমি শুধু এতটুকু বুঝাইতে চাই, ব্যবসা কইরা কিভাবে জান্নাত পাইবা সেই পথটা দেখায়া যায়। স্কুল কলেজে পড়িরা জেনারেল লাইনে থাকিয়া কেমনে জান্নাত পাইবা সেই পরামর্শ দিতে চাই, অন্য কিছু না। তোমার 22 পাগড়ি লাগাবার কথা আমি বলবো না, তোমার ঈমান যদি বলে তুমি তখন লাগাবা। আমি তোমাকে পাঁচকল্লির কথা বলবো না, চরমনাই যাও, উজানি যাও, তাও বাধ্য করে বলবো না। ঈমান যদি তোমার একবার টান দেয় তখন তুমি চলে যাবা। বাকি আমি বলবো তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আদর্শমান মানুষ হইয়া চলো। আদর্শমান ডাক্তার হও, আদর্শমান ইঞ্জিনিয়ার হও, আদর্শমান প্রফেসর হও। এবার একটু বাস্তবে তোমার নজরে ধরায় দেই। যুবক বাবারা জবাব দাও, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে বাংলা লাইনে পড়ুয়া, তোমার মতো সন্তান স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো, আসেনি? আর বয়ানের দরকার নাই, তোমার জীবনের এটাই শেষ বয়ান, বলো তুমি কেন পারো না? আর কোন বয়ানের দরকার আছে? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজি নাই, বলো বাবা, তোমার পায়ে হাত রেখে বলছি তুমি কেন পারো না? তোমার মতো কত বাংলা লাইনের সন্তান ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো সন্তানেরা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা, তোমাকে আল্লাহ বিবেক দিছে, বলো তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষ দেখো নদীর মধ্যে মাছ ধরে, যুবক নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? জমিনের মধ্যে কৃষি কাজ করে, তোমার মতো যুবক কাজ করে, নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া এরপরে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ও বুড়া বাবারা, আপনার মতো কত বুড়ারা হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, বলেন আপনারা কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, এই এলাকায়ও আছে, পর্দা করে নামাজ পড়ে, নাই এরকম মহিলা? এই পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার হোমনা বাজারে না গেলে ভালো লাগে না, আপনার গৌরীপুর মার্কেটে না গেলে ভালো লাগে না। আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না। আবার কত আম্মা জান আছে স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, সব বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা করে স্বামীর মাল নষ্ট করে। এমন আল্লাহর দুশ্মন নারী আছে না নাই? তোমার বাবারটা দিয়া বাহাদুরি দেখাইতে পারো না, স্বামীর মাল নষ্ট করো কেন? কপাল বড় খারাপ। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা যদি এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়িয়াও পর্দা করে, সময় মতো নামাজ পড়ে, আড্ডা দেয় না, গুনার সাগরে যায় না, মোবাইলে সময় নষ্ট করে না। সত্য বলে, এমন মেয়ে আছে না নাই?
এরে যুবক, কয়দিন আর গুনাহ করবি? শখে শখে করছো না? মনে শখ লাগছে একটু পার্কে গেলে জানি কত মজা, গেছো না? আর কত বছর ওই আকাম করলে শখ মিটবে বল, এবং বাঁচবি কতদিন, হায়াত কত বল? জীবনে তো গুনাহ কম করো নাই, মনে শখ লাগছে, সারা রাত মোবাইলে গুনাহ করবি, করেছো, এখনো কি তওবা করবি না? মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবি, পার্কে পার্কে ঘুরবি, কম ঘুরো নাই বল, আর কত জীবন ভর এমন করবি, তওবা কি করবি না? ও আমার কলিজার যুবক, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, এই অন্যায় কতবার করবা বলো? তোমার শখ কি এখনো মিটে নাই? মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই, আর কত শখ মিটাইবা, অন্যায় করবা বলো? হায়াতের আর বাকি কত? মনেরে বুঝাও, স্কুলে পড়ি, কলেজে পড়ি, কোনো বাধা নাই, তবে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজি হয়, দাড়িওয়ালা হয়, আমি কেন পারবো না? আমার কপাল বুঝি খারাপ, আমার কপালে কার না জানি বরদোয়া লাগছে। ডাক্তার হইও যুবকের জন্যই বললাম, আদর্শবান ডাক্তার হইও, দেখবা শুধু হোমনা না, পুরা দেশে তোমার সুনাম উপরে যাবে, মাথায় নিয়ে তোমাকে সবাই দৌড়াবে, তোমার ইজ্জত বেড়ে যাবে। যদি 3 জায়গা থেকে দোয়া নিয়ে চলতে পারো, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া, এই 3 জায়গায় দোয়া নিয়ে যদি চলো, ডাক্তার হলেও সফল জীবন, ইঞ্জিনিয়ার হলেও সফল জীবন। আর যদি বেয়াদবি করো, ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে পালাইতে হবে। ও ডাক্তার হইয়াও কি নেই, শান্তি নাই। প্রফেসর হইয়া লাভ কি? যদি আহমদ শরীফের মতো হইয়া যাও, তাহলে কপালে জুতার বাড়ি। এজন্য আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, আর আদর্শবান ইঞ্জিনিয়ার হইতে গেলে মদিনার নবীর আদর্শ থেকে আর ভালো আদর্শ কারো কাছে নাই। তবে দোয়া লাগবে, কারণ নিজের বাহাদুরিতে চলা যাবে না। 1 নম্বরে মা বাবার দোয়া, দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া। এই 3 দোয়া নিয়ে যদি আগায় যাও, মরার আগে যদি থাকো, সম্মান সবার উপরে, মরিয়া গেল তোমার সুনাম। কাজী নজরুল, কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো, অথচ কবি নজরুলের চেহারাও দেখো নাই, বাড়ি দেখো নাই, মা বাবা দেখো নাই, অথচ তাদের নামের সুনাম কত। তোমার মতো যদি মা বাবার সাথে অন্যায় করত, মোবাইলে সারা রাত গুনাহ করত, জীবনে কবি নজরুল হতে পারত না। তোমার চোখের সামনে তোমার লাইনের যুবক, ভালো লাইনের আদর্শওয়ালা নাই? আর কোনো ওয়াজের দরকার নাই, কি শুনবা ওয়াজ? শুধু এই ওয়াজটা অন্তরে ঢুকাও যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নবীর আদর্শ মেনে চলে, আমি পারি না কেন? কয়দিন আর হায়াত? এমন একটা দিন নেই, দেখো না বিমানে সব শেষ। রাস্তায় বের হইবা, জীবন নিয়ে ঘরে আসা যাবে না, এমন কোনো দিন নাই আর যুবকের লাশের খবর নাই। ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ নেই, মরণ ফাঁদ, মরণ ফাঁদ হাতের মধ্যে লয়ে ঘুরে কি? মোবাইল। এটা মরণ অস্ত্র, ইনডাইরেক্ট মরণ অস্ত্র। তোর কিডনি, শরীরের সব ধ্বংস করে দিবে মোবাইল, এটা ইনডাইরেক্ট মরণ অস্ত্র। আর একটা আছে ডাইরেক্ট মরণ অস্ত্র, যুবকের বাইক। আসেনি? কি বুঝুনি? বুঝো যুবক, কি বলছি? বাইক, ওটা ডাইরেক্ট মরণ ফাঁদ। ওটার উপরে উঠলেই, পিছনে যদি বিপরীত পাশ থাকে তো আরো আগুন, ঠিক নেই? মায়ের কয় আম্মু একটু হোমনা যাব 10টার সময়। কেন? বলে আমার বন্ধু আসছে। সেদিন কুষ্টিয়ায় বয়ানে গেছি, একজন ভালো আলেম কাঁদতেছেন আর বলতেছেন, হাফিজ ভাই, তার খুবই কলিজার এক আপন ভাগিনা সিঙ্গাপুরে যাবে, ভিসা দিছে, 2-1 মাসের মধ্যে ভিসা পেয়ে গেছে, টিকিট করবে। সকাল 8টার সময় বন্ধু এসে টেলিফোন করছে, একটু চা খাবো। ওই মরণ ফাঁদ ডাইরেক্টটা নিয়ে রওনা।
হাজারো সন্তানের মধ্যে একটা ভদ্র ছেলে 10 মিনিট পরে টেলিফোন আসলো মায়ের কাছে, লাশ নিয়ে যাও। এ বলতেছে আর হুজুর কামতেছে, অথচ বাহিরে যাবে, ভিসা রেডি, টিকিট করবে। তুমি এখানে বসে আছো সুস্থ, আগামীকাল তোমার কি উপায় হবে, কি হালাত হবে, কি অবস্থা হবে। তুমি এখন বাসায় গিয়ে ঘুমাবা, সকালবেলা মা দেখবে যে চির ঘুমে চলে গেছে। হতে পারে না? কিসের বাহাদুরি করো বলো? এরপরও তো মনের শখ মিটে গুনাহ কম করো নাই, মনে যা চাইছে তাই করছো, যা চাইছে তাই করেছো। আর কত তওবা কি করবা না? কপাল কি এতই খারাপ? এরকম অভিশপ্ত কপাল নিয়ে কেন দুনিয়াতে আসছো? তোমার ব্যবহারে মাও বেজার, তোমার ব্যবহারে বাবার মনে কষ্ট, তোমার আচরণে শিক্ষকের অন্তরে কষ্ট, তোমার আচরণে মুরব্বীদের অন্তরে কষ্ট, তোমার ব্যবহারে আলেম ওলামার অন্তরে কষ্ট। তুমি শুধু কষ্ট দেওয়ার জন্যই দুনিয়াতে জন্ম নিছো। এই অভিশপ্ত কপালওয়ালা, দুনিয়াতে শুধু তোর ব্যবহার দিয়ে খালি কষ্টই দিবি। ইমাম সাহেব তোর ব্যবহারে অসন্তুষ্ট, এলাকার কোন হুজুর তোরে সালাম দিলে তোর থেকে কষ্ট পায়, ঘরের মা কষ্ট পায়, বাপ কষ্ট পায়। তুই আইসো কা দুনিয়ায়, সবার বরদোয়া নিয়ে মরবি। এই জন্য এখনো সময় আছে, তওবা করো, মনে 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 আল্লাহকে ডাকো, অন্তর দিয়ে তওবা করো, আর মনে মনে বলো আল্লাহ তো শুনতেছেন। বলো আল্লাহ জীবনে কন্যায় কম করি নাই, ও আল্লাহ এই মজলিসে আমার মতো মনে হয় গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার যদি মা জানে, মা আমাকে দেখতে পারবে না। আমার অপরাধের কারণে আজকে আমার যদি আপন কেউ জানে, কেউ আমাকে কাছে ডাকবে না। ও আল্লাহ জীবনবার কত গুনাহ হাতের দ্বারা করেছি, কেউ জানে না, আল্লাহ তুমি জানো। জবানের দ্বারা কত কষ্টের কথা মানুষকে বলেছি, কেউ জানে না, তুমি জানো। ও আল্লাহ চোখের দ্বারা কত গুনাহ করেছি, অন্তরের কল্পনায় কত গুনাহ করেছি, তুমি জানো। আজকে থেকে তওবা করতে চাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া আলেম ওলামার দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মানিয়ে চলে, আমি কেন পারবো না? ও আল্লাহ অন্যায় তো করেই ফেলেছি, আজকে থেকে তওবা করতে চাই। আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মতো চলবো। আল্লাহর কাছে যদি অন্তর ভরে তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ এক মুহূর্তে ক্ষমা করে দিবেন। মা বাবার দোয়া নিয়ে চলো, ওই মা বাবার দোয়া, চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসা যাবে না, সম্মান পাওয়া যাবে না, পরীক্ষায় নাম্বার আসবে না। এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা এখনো সময় আছে, তওবা করেন। আর কোনদিন বেপর্দায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না। আল্লাহ সন্তান যদি দিয়ে থাকেন, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শবান প্রফেসর বানাবেন, কোরআন পড়াইয়া ডাক্তার বানাবেন। ডাক্তারি করতে গিয়েও সন্তান দোয়া করতে ভুলবে না, নামাজ নষ্ট করবে না। ও আল্লাহর বান্দারা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে তওবা করার মতো অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا
نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ও দয়ার মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত যুবক কত ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা ব্যবসায়ী চাকরিজীবী আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন গুনাহমুক্ত জীবন দান করেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ তওবার নিয়তে আপনার দরওয়াজায় হাত তুলেছি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আর গুনাহ করব না রে আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন গুনাহমুক্ত জীবন আমাদের দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন দান সৎকারীদের কবুল করে নেন ঘরে ঘরে শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানিয়ে দেন সন্তানগুলো নেককার বানিয়ে দেন আমার কলিজার যুবক 5 ওয়াক্ত নামাজি দিনদার বানিয়ে দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন সারা দুনিয়ায় শান্তি দান করেন মুসলমানের ঈমান ও আমল হেফাজত করেন ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ আয় আল্লাহ খানা নাই পানি নাই কত কষ্টের জীবন মেহেরবানি করে কুদরতে শান্তির দরওয়াজা খুলিয়া দেন রিজিকের ব্যবস্থা করে দেন ইজ্জতের হেফাজত করেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন ও আল্লাহ দুনিয়ার সব মুসলমানদেরকে হেফাজত করেন জালেমদের ধ্বংস করে দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত দান করেন উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহমত বাড়ায় দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ দিলের নেক আশাগুলো পূরণ করে দেন সবার পেরেশানি দূর করে দেন দাম্পত্য জীবন সুখময় করে দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জামিনে ময়দানে কারায়াতি বাবা হারা মা হারা অসহায় মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আমাদের জানমাল হাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ জিন ও ইনসানের প্ররোচনা বদনজর থেকে হেফাজত করেন মাখলুকের কাছে ছোট হওয়া থেকে হেফাজত করেন হালাল বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক আমাদের দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক আমাদের দান করেন
দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন, মিল মোহাব্বত আমাদের দান করেন, মুসলমান হিসাবে এক হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।